আমাদের দক্ষিণ কলকাতার আপনাদের অনুরোধ আপনারা আস্তে আস্তে আমাদের অনুষ্ঠিত করবেন এবং মূল গায়ক শ্রী সন্দীপ চক্রবর্তী আর কিছুক্ষণ আমাদের গায়ক আছে যে গৌতম তো গৌতম আমন্ত্রণ জানিয়েছি দক্ষিণ কলকাতা ভবিষ্যতের আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ সরকারি কর্মকর্তা থাকবেন আমরা আপনার মধ্যে অঞ্চলের নাগরিক যাদের আশীর্বাদ যাদের উৎসাহ যাদের প্রেরণা আমাদের কাজ এই জায়গায় নিয়ে আসতে পারবে নিজেদের ঢুকবেন না Thank you.
আপনাদের উদ্দেশ্যে জানাই উদ্বোধনের ক্রীড়া নিয়ে রাখবেন। আপনারা জানেন আমরা সেটা চাই না, আমরা চাই ঋতু যেমন হাতের পর চলে আসে, আমাদের অনুষ্ঠান সূচিগুলিও পূর্ণতিথিতে আমাদের এই অনুষ্ঠান সূচি পরবর্তীকালে আরো বিভিন্ন অনুষ্ঠানের মাঝখান দিয়ে আপনাদেরকে আমরা পরিবেশন করবো আরো বিভিন্ন অনুষ্ঠান। বিশ্বাস করুন, আমরা আত্মহত্যার ভিড়ের মতো বইভাবে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি সৃষ্টিতে। আগামী দিনের পাথর সেই গবেষণা আপনারা অনুষ্ঠানটি সঙ্গীত অনুষ্ঠানটি যেসব ছোট ছেলে মেয়েকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন, যে মানুষ দেখছি খুব ভালো দিয়ে আসো, গতবারের থেকেও ভালো লাগছে। নমস্কার, উপস্থিত সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকেই বন্ধ হয়ে গেল, ভালো আছে ভারতীয় চিকিৎসা বন্ধ করতে পারে। ভীষণ ছোট
হলো না, ভুল। শুধু চিত্র পরিচালকই নয়, ইদানিংকালে ওনার অভিনয়ে আমরা মুগ্ধ হয়ে গিয়েছি। তাই আমাদের উনি একজন বলিষ্ঠ অভিনেতা, এছাড়াও উনি ভালো আবৃত্তিকার, বহু গুণের মানুষ। সেই গৌতম ঘোষ মহাশয় আপনাদের চোখের সামনে এসে উপস্থিত হয়েছেন। আমি গৌতম বাবুকে বলবো, আপনার এত ব্যস্ততার মধ্যে আপনি দু একটি কথা বলুন, একটু আলাপচারিতা হোক। আর আপনি তো খুব ভালো আবৃত্তি করেন। আমি আপনাকে অনুরোধ করবো, আপনার একটা দুটো আবৃত্তি যদি আপনাদের সঙ্গে ছোট্ট একটা আবৃত্তি। আচ্ছা, উনি কথা বলছেন। নমস্কার শ্রদ্ধেয় এবং বন্ধুরা এবং এই অঞ্চলের অধিবাসীরা যারা আছেন, আপনারা যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। চমৎকার মণ্ডপটি হয়েছে, প্রতিভা এবং যে পুতুলগুলো বানানো হয়েছে ভারী সুন্দর। এই একটা শারদোৎসব উপলক্ষে গত 15 বছর ধরে দেখছি যে নানান গ্রামীণ শিল্প যেগুলো লোকে ভুলে গেছে সেগুলো আমরা শহরে দেখতে পাই, এবং প্রচুর গ্রামের মানুষ এসে আমাদের শহরটাকে সাজিয়ে দিয়ে যায়। এটা খুব আনন্দের ব্যাপার, এবং তখন বোঝা যায় যে আমাদের দেশটা কত বৈচিত্র্যে ভরা। কিন্তু এই যে বৈচিত্র্য, সেটা অনেক সময় আমরা ভুলে যাই, এবং আমাদের নতুন প্রজন্মকেও ঠিক শেখানো হয় না যে কত রকম সুন্দর জিনিস আছে দেশে। এবং এই দেশটা কিন্তু সমরূপ দেশ নয়, নানা জাতি, নানা ধর্মে, নানা বিশ্বাসের মানুষ এখানে বাস করেন, নানা অর্থনৈতিক অবস্থানের মানুষ বাস করেন, এবং একই দেশে কয়েকটা শতাব্দী সমান্তরালভাবে চলে। এখনো লক্ষ লক্ষ মানুষ গঙ্গাসাগরে যায়, আবার একেবারে সাইবার এজে পৌঁছে যাওয়া মানুষ এখানে আসে। ফলে এই বৈচিত্র্য দেশটা একটু আমাদের আরো ভালোবাসতে হবে। আমি বলছি যে আমাদের নতুন প্রজন্মকে শেখাতে হবে দেশপ্রেমটা কি। দেশপ্রেম মানে স্বাধীনতা আন্দোলনের কতগুলো ঘটনা দেখা, কিংবা ইন্ডিয়া পাকিস্তান একটা যুদ্ধ হলো, কয়টা দেশের মতো গান গাইল, সেটা নয়। দেশটাকে জানা, সুন্দর দেশটাকে জানা, এটা যদি আমরা শেখাতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি উৎসব আরো ভালো হবে, এবং আমরা বুঝতে পারবো যে এই যে আলো, এই যে আলোর রোশনাই উৎসব, তার তলায় বিরাট একটা অন্ধকার লুকিয়ে আছে, যাদের কথা আমরা কেউ জানি না। কিন্তু শ্রেষ্ঠ মনীষীরা শিখিয়ে গেছেন যে এই দেশটাকে ভালোবাসতে হবে, তাহলে সমস্ত উৎসব সুন্দর হবে, সবকিছু মানুষের ভালো হবে। নয়তো কি হবে, রবীন্দ্রনাথ বলেছিলেন, হেমর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে এবং নতুন প্রজন্মকে শেখাতে হবে। এবং আমার মনে হয় যে এত শিরা আবার ওনার উপস্থিতিকে আমরা শ্রদ্ধা জানাই। ইতিমধ্যেই আমাদের ছোট্ট পাড়ার মেয়েরা, তারা তাদের গৌতম বাবুকে প্রিয় ফুলের বুকি দেবে। পাশে আছেন আমাদের পৌরমাতা মধুরন্দাদি, তাকেও আমরা বলবো তোমাদের এই পিসিমাকে এই উপহারটা দাও। করে দাঁড়ি, জোরে করে দাঁড়ি। আমাদের গৌতম বাবুকে আমাদেরই ক্লাবের সভ্যা শ্রীমতী তিথি মজুমদার উত্তরীয় দান করছেন। আবার করে দাঁড়ি। পৌরমাতাকেও উত্তরীয় দান করছেন। করে দাঁড়ি, হাত তুলে জোরে, হাতে জোর করে না কেন? আর আমাদের ক্লাবের তরফ থেকে মেমেন্টো দেওয়া হচ্ছে। আমি অনুরোধ করব, এসো তুমি এসো, আমাদের আর একটি ছোট্ট মেয়ে
উনি গৌতম বাবুকে ওটা দাও। কোথায় গেল করতালি? আমাদের আর একটি ছোট্ট মেয়ে, তার মধুচন্দ্রা আরেকটি মেমেন্টো। এই দাও, ওনাকে দাও, দাও, দিয়ে দাও হাততালি। গৌতমদা আপনি আর কিছু পারবেন? আচ্ছা, আমাদের ক্লাবের তরফ থেকে গৌতম বাবুকে আমাদের তরফ থেকে একটি ছোট্ট উপহার, খুবই সামান্য উপহার, কিন্তু এই উপহার একদম মনে মণিকোঠা থেকে, সুতরাং এই উপহারের দাম অনেক বেশি, নিশ্চয়ই গৌতম বাবুকে লাগবে। গৌতম দাকে আমাদের সেলিপুর ক্লাবের তরফ থেকে শারদীয় আর তৃতীয় শুভেচ্ছা। অনেক ধন্যবাদ তার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। গৌতম দা শুধু অভিনেতা এবং পরিচালকের বাইরে আর একটাও তার পরিচয় আছে, তিনি পুজোরও থিম মেকার। আমরা আশা করবো ভবিষ্যতে আমরা গৌতম দাকে একবার থিম মেকার হিসেবে পাবো। আমি আশা করবো আমরা আমাদের পাড়া থেকে একটা অনুরোধ করতে, আমাদের ভালোবাসার একটা ছোট্ট উপহার ওনার হাতে তুলে দিচ্ছি আপনাদের পক্ষ থেকে।